নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ওজন কমানোর জন্য আমাদের দিনে যা খেতে হবে, ওয়েট লস ডায়েট চার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রোটিন, চর্বি এবং সবজি খাওয়া, আরও জল পান করা, আপনার খাদ্যের মধ্যে ফাইবার বৃদ্ধি এবং ব্যায়াম যোগ করা আপনার ওজন কমানোর লক্ষ্যে পৌঁছানো সাহায্য করতে পারে। তবে বিবেচনা করার মতো অন্যান্য বিষয় থাকতে পারে, যেমন আপনি কি ওষুধ খান, আপনার অন্যান্য স্বাস্থ্যের অবস্থা, আপনার হরমোন, আপনার জেনেটিক্স। বাদাম ফাইবারের একটি চমৎকার উৎস এবং এতে প্রোটিনের পরিমাণ বেশি। 1, 2, 5 ফাইবার প্রোটিনযুক্ত খাবার খাওয়া আপনাকে দীর্ঘ সময় পূর্ণ বোধ করতে সাহায্য করতে পারে, যা খাবারের মধ্যে কম স্বাস্থ্যকর আহ, জন্যে পৌঁছানোর জন্য কম লোভনীয় করে তোলে। এবং নিউট্রিয়েন্টস এর একটি পর্যালোচনার পরামর্শ দেয় যে বাদাম খাওয়া শরীরের কম চর্বি, ভর, নিম্ন কোমরের পরিধি এবং কম পেটের চর্বি অন্যান্য স্বাস্থ্য সুবিধার জন্য এর সাথে সম্পর্কিত। এবং এটির লক্ষ্য, যার জন্য আমাদের অনেক লোক চেষ্টা করে এবং প্রতিদিন কত ক্যালোরি খাদ্য গ্রহণ করতে হবে তা বোঝা, এটি উদ্দেশ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও ক্যালোরির ধারণাটি প্রায়শই ওজন বৃদ্ধির সাথে যুক্ত থাকে, সঠিকভাবে যোগাযোগ করলে তাদের কার্যকরভাবে পরিচালনা করা স্বাস্থ্যকর ওজন হ্রাস করতে পারে। এই ব্লগ পোস্টে আমরা ওজন কমানোর জন্য ক্যালোরি গ্রহণের জটিলতাগুলি নিয়ে আলোচনা করব। কিভাবে আপনার ক্যালোরি চাহিদা নির্ধারণ করতে হয়, পুষ্টির ভারসাম্য গুরুত্ব অন্বেষণ করব এবং আপনার সুস্থতার দিকে আপনার যাত্রাকে সমর্থন করার জন্য ব্যবহারিক টিপস প্রদান করা হবে। জল দিয়ে সকাল শুরু করুন। সবাই জানেন যে শীতকালীন মেটাবলিজম কমে যায়, তাই আপনার সকাল শুরু করুন এমনভাবে যাতে বিপাক হার বৃদ্ধি পায় আপনার, যা আপনাকে ওজন কমাতে এবং চর্বি ঝরাতে সাহায্য করবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস জল পান করুন এবং নিজেকে আর্দ্র রাখুন, হাইড্রেটেড রাখুন। এটি অনেকেই জন্যই কঠিন হতে পারে, কারণ সকালে খালি পেটে জল খেতে অনেকে পছন্দ করেন না। এমন পরিস্থিতিতে হলুদ চা, গরম জলে লেবু বা হালকা গরম জলে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করতে পারেন। এই সমস্ত পানীয় শরীরকে ক্ষারীয় করে তুলবে এবং চর্বি ওজন উভয়ই কমতে সাহায্য করবে। ব্রেকফাস্ট স্কিপ করবেন না ভুলেও। অনেকে কি করেন, ব্রেকফাস্ট স্কিপ করেন এবং ফাস্টিং করেন, ডায়েট ভাবেন এটা ডায়েট, কিন্তু এটা ভুল। দিনের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের জল খাবার। প্রাতরাশ মানে আপনি সারা রাতের উপবাস ভঙ্গ করেছেন। এমন পরিস্থিতিতে আপনার সকালের জল খাবারে অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার রাখতে হবে বা থাকতে হবে। প্রাতরাশের হিসাবে আপনি রাগি, চিলা, দুধ দিয়ে তৈরি ছানা, পোহা, ডিমের সাদা অংশ, পনির, হাতে তৈরি রুটি, সবজি, বেসন, চিলা এবং দুধ, ভেজিটেবলস স্যান্ডউইচ তৈরি করতে পারেন বা খেতে পারেন। সকালের জলখাবারে অবশ্যই ফলমূল এবং শাকসবজিও রাখতে পারেন। প্রাতরাশ এবং দুপুরের খাবারের মাঝে কি খাবেন? লাঞ্চ টাইমের আগে আমরা সাধারণত হালকা খিদে অনুভব করি, আর এই খিদে দূর করতেই আমরা হাতে তুলে নিই চিপস বা বিস্কুট। এই সময় একটি গোটা ফল খেতে পারেন, অথবা দইয়ের ঘোল, চিনি ছাড়া অবশ্যই। ড্রাই ফ্রুটসও খেতে পারেন, যেমন কাজু, আপনার আখরোট, এগুলো খেতে পারেন। নিজের হাতে এক মুঠো, যেটা হয় বেশি না, এক মুঠোর মধ্যে যেটুকু ধরে ড্রাই ফ্রুটস। লাঞ্চে স্যালাড অন্তর্ভুক্ত করুন, অ্যাড করুন লাঞ্চে। দুপুরের খাবারে স্যালাড, রুটি, সবজি, দই দিয়ে সারতে পারেন আপনার লাঞ্চ। আবার যদি ভাত ছাড়া আপনার না চলে, তাহলে 1 কাপ ভাত আপনি নিতে পারেন। ডাল, সবজি আর মাছ অথবা চিকেন রাখতে পারেন। মটন খাবেন না, মটন খেলে আবার ওয়েট বেড়ে যাবে। চাইলে চটজলদি নানা ধরনের ডাল, চাল, সবজি দিয়ে খিচুড়িও বানিয়ে খেতে পারেন। এক্ষেত্রে 1.5 কাপ খিচুড়ি খাবেন, বেশি না। সঙ্গে অবশ্যই স্যালাড খান, টক দই খান। সাথে দুপুরের খাবার দুটোর মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করুন। সময়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের খাবারের সময়। সন্ধ্যের চা এবং কফি পান করতে পারেন। অনেকেই ভাবেন যে চা কফি খেলে ওজন কমবে না, যদিও এটা ঠিক মোটেই নয়, তবে বেশি খাবেন না। চাইলে চা বা কফি রাখতেই পারেন আপনি ডায়েটে, তবে দিনে 2বারের বেশি না খাওয়াই ভালো, কারণ এতে ক্যাফেন আছে কফিতে, এবং বেশি ক্যাফেন শরীরে গেলে ঘুমে প্রবলেম হয় রাত্রে। এছাড়া যদি আপনাদের চিনি খেতে প্রবলেম হয়, অল্প একটু গুড় দিতে পারেন চায়। সাথে মুড়ি, বাদাম, ছোলা রাখতে পারেন, বা মাখনা, যেটা হোয়াইট কালারের হয়। রাতের খাবার মনে রাখবেন, রাতের খাবার খেতে হবে 8টার মধ্যে।
যাতে খাবার অন্তত 2 থেকে 3 ঘন্টা পরে যাতে আপনি ঘুমোতে পারেন। প্রত্যেকবার মনে রাখবেন ডিনার করার 2 থেকে 3 ঘন্টা আগে খাবেন, মানে ঘুমানোর আগে ডিনার করবেন। তারপরে সেটি ডাইজেস্ট হতে টাইম লাগে 2 থেকে 3 ঘন্টা, তারপরে ঘুমোতে যান। রাতে হালকা খাবার খান, স্যুপ, রোস্টেড চিকেন খেতে পারেন যারা চিকেন ভালোবাসেন, ফিশ খেতে পারেন, ওটস খেতে পারেন, চাইলে হাতে তৈরি 1, 2 বা 3টে রুটি খেতে পারেন আপনি। দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস জল পান করুন। সাথে ডায়েটের সাথে সাথে আপনাকে হালকা এক্সারসাইজও করতে হবে, কারণ মনে রাখবেন ওজন কমাতে 70% ডায়েট, 30% এক্সারসাইজ কার্যকরী। সপ্তাহে একবার ফ্রুট ড্রিঙ্কস করতে পারেন। ক্যালোরি হলো শক্তির একক একক যা খাদ্য এবং পানীয়গুলোকে পাওয়া যায়। যখন আমরা আমাদের দেহের শক্তি ব্যয়ের জন্যে প্রয়োজনের বেশি ক্যালোরি গ্রহণ করি ব্যায়াম, দৈনন্দিন কার্যক্রমের মতো ক্রিয়াকলাপের মাধ্যমে, তখন অতিরিক্ত চর্বি হিসাবে জমা হয়, যা সময়ের সাথে সাথে ওজন বৃদ্ধির দিকে পরিচালিত হয়। বিপরীতভাবে আমাদের খরচের চেয়ে কম ক্যালোরি গ্রহণ করা ক্যালোরির ঘাটতি তৈরি করতে পারে, যা শরীরকে শক্তির জন্য সঞ্চিত চর্বি বার্ন করতে বা পোড়াতে প্ররোচিত করে, যার ফলে ওজন ইনক্রিজ হয় বা ওজন হ্রাস পায়, ওয়েট ডিক্রিজ হয়। ওজন কমাতে আপনার কত ক্যালোরি খাওয়া উচিত? ওজন কমানোর জন্য আপনার প্রতিদিন কত ক্যালোরি গ্রহণ করা উচিত তা আপনার বয়স, লিঙ্গ, উচ্চতা, কার্যকলাপের স্তর এবং সামগ্রিক স্বাস্থ্য লক্ষ্য সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে। এটি একটি সাধারণভাবে প্রস্তাবিত পদ্ধতি হলো প্রতিদিন 500 থেকে 1000 ক্যালোরি ক্যালোরির খাদ্য ঘাটতি তৈরি করা, যা তাত্ত্বিকভাবে প্রত্যেক সপ্তাহে প্রায় 0.5 থেকে 1 কেজি 1 থেকে 2 পাউন্ড হারাতে পারে। এই ধীরে ধীরে ওজন হ্রাস সাধারণত স্বাস্থ্যকর এবং টেকসই বলে মনে করা হয়। খুব তাড়াতাড়ি অনেকে ভাবেন ওয়েট কমাবো, এর ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। আপনার সুগার থাকলে প্রবলেম হবে, সুগার ফল করতে পারে, প্রেশার ফল করতে পারে। আস্তে আস্তে ওজনটা ডিক্রিজ করতে হয়, সব কিছু একদিনে হয় না। যেমন বডি বিল্ডিং, একদিনে কোনো বডি বিল্ডার তৈরি হয় না, দীর্ঘদিন 10 বছর 12 বছর ধরে সময় লাগে এক্সারসাইজ করতে, তারপরে একজন সুস্বাস্থ্যের অধিকারী হয়। সেরকম খাওয়ারও, আমি একদিনে প্রচুর খেয়ে নিলাম মাসেল গ্রো হয়ে গেল, এটাও যেমন হয় না। আবার ক্রাশ ডায়েট করলেও কিন্তু চট করে ওজন কমে একদম আমি জিরো ফিগার বা জিরো আসতে পারবো না, স্লিম ট্রিম হতে পারবো না। আপনার ক্যালোরি চাহিদা গণনা, ওজন কমানোর জন্য আপনার আনুমানিক দৈনিক ক্যালোরির চাহিদা নির্ধারণ করতে আপনি বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে পারেন, যেটা বিএমআর হিসাবে। এটি আপনার শরীরের মৌলিক শারীরবৃত্তীয় ফাংশনগুলি বিশ্রামে বজায় রাখার জন্য প্রয়োজনীয় ক্যালোরির সংখ্যা। আপনার বয়স, লিঙ্গ এবং উচ্চতা, যেটা বলেছি বিএমআর অনুমান করতে হয়। এই একবার আপনার বিএমআর হয়ে গেলে এটিকে কার্যকলাপের গুণক দ্বারা গুণ করুন, যা আপনার সাধারণ দৈনিক কার্যকলাপের স্তরকে প্রতিফলিত করবে। ধরুন এছাড়াও টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার, TDEE, এটি হলো শারীরিক কার্যকলাপ সহ আপনি দিনে কত ক্যালোরি পোড়ান। আপনি আপনার বিএমআরকে একটি কার্যকলাপের ফ্যাক্টর দ্বারা গুণ করে আপনার TDEE গণনা করতে পারেন। একবার আপনার TDEE হয়ে গেলে আপনি আপনার থেকে কম ক্যালোরি গ্রহণ করে ক্যালোরির ঘাটতি তৈরি করতে পারেন। পুষ্টির ভারসাম্যের গুরুত্ব, ওজন কমানোর জন্য ক্যালোরি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, মাইক্রোনিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ফ্যাট সরবরাহ করে এমন পুষ্টি ঘন খাবারগুলি ফোকাস করা সমান গুরুত্বপূর্ণ। একটি সুষম খাদ্য সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে এবং শক্তির মাত্রা বজায় রাখে এবং তৃপ্তি বাড়ায়। এটি আপনার ক্যালোরি লক্ষ্যে আটকে থাকা সহজ করে তোলে। মূল পুষ্টি উপাদান অন্তর্ভুক্ত করা: প্রোটিন পেশি মেরামত করে, বৃদ্ধিতে সাহায্য করে, তৃপ্তি বাড়ায়। জটিল কার্বোহাইড্রেট পরিপাক, স্বাস্থ্যের জন্য টেকসই শক্তি, ফাইবার সরবরাহ করে। স্বাস্থ্যকর চর্বি কোষের কার্যকারিতা, হরমোন উৎপাদন এবং ভিটামিন শোষণের জন্য অপরিহার্য। এটি ফল এবং শাকসবজি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। জল সর্বোত্তম বিপাক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য হাইড্রেটেড থাকুন। সফল ওজন কমানোর জন্য টিপস বলতে গেলে টেকসই ওজন হ্রাস অর্জনে ক্যালোরি গ্রহণ করার চেয়ে আরও বেশি কিছু জড়িত।
আপনার যাত্রাকে সমর্থন করার জন্য এখানে কিছু ব্যবহারিক টিপস বলছি। আপনার খাবারের পরিকল্পনা করুন। আবেগপূর্ণ খাবারের সিদ্ধান্ত এড়াতে গিয়ে আগে থেকে সুষম খাবার বা স্ন্যাক্স প্রস্তুত করুন। অংশের মাপ নিরীক্ষণ করুন, ছোট ছোট প্লেট ব্যবহার করুন এবং অতিরিক্ত খাওয়া রোধ করতে অংশের আকার সম্পর্কে সচেতন হন। কতটা খাওয়া উচিত? হাইড্রেটেড থাকুন, বিপাকে সমর্থন করতে এবং তৃষ্ণা কমাতে সারাদিন প্রচুর পরিমাণে জল খান। শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন, ওজন কমাতে এবং সামগ্রিক ফিটনেস উন্নত করতে যোগা করতে পারেন, রানিং করতে পারেন, ওয়াকিং করতে পারেন, কার্ডিও করতে পারেন, তো অ্যারোবিক্স করতে পারেন। এইভাবে আপনার ওজন কমাতে পারেন এক্সারসাইজ করে। পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাব খিদের হরমোনকে প্রভাবিত করতে পারে এবং অতিরিক্ত খাবার দিকে পরিচালিত করতে পারে যদি সঠিকভাবে ঘুম না হয়। 8 ঘন্টা হোক, 7 থেকে 8 ঘন্টা আপনার লক্ষ্য, 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমোতেই হবে। মনোযোগ দিয়ে খাওয়ার অভ্যাস করুন, ক্ষুধার সংকেতগুলি মনোযোগ দিন, ধীরে ধীরে খান, অতিরিক্ত খাবার রোধ করুন, প্রতিটি কামড়ের স্বাদ নিন, সময় নিন খেতে, এবং একটি ওজন কমানোর গ্রুপে যোগদান করা, একজন পুষ্টিবিদের সাহায্য করা, এইভাবে আপনি করতে পারেন। আপনার খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণে ট্র্যাক করা, আপনাকে অগ্রগতির পরিমাপ করতে হবে, আপনার ক্যালোরি গ্রহণ বা ব্যায়ামের রুটিনে প্রয়োজনীয় সমন্বয় করতে সহায়তা করতে হবে। মনে রাখতে হবে ওজন হ্রাস এমন একটি যাত্রা যা প্রতিটি ব্যক্তির জন্য পরিবর্তিত হয়। শুধুমাত্র স্কেলে সংখ্যার পরিবর্তনের সামগ্রিক স্বাস্থ্য বা সুস্থতার উপর ফোকাস করা অপরিহার্য। এবং ওজন কমানোর জন্য প্রতিদিন কত ক্যালোরি খেতে হবে তা নির্ধারণের মাধ্যমে আপনার শরীরের শক্তির চাহিদা বোঝা, ক্যালোরির ঘাটতি তৈরি করা এবং সুষম খাদ্য বজায় রাখা জরুরি। পুষ্টিকর ঘন খাবারের উপর মনোযোগ কেন্দ্রীভূত করায় এবং শারীরিকভাবে সক্রিয় থাকা এবং কার্যকর অভ্যেস গ্রহণ করে আপনি টেকসই ওজন হ্রাস করতে এবং আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতি করতে পারেন। আপনার খাদ্য বা ব্যায়ামের পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন করার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদার বা নিবন্ধিত খাদ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন, বিশেষভাবে যদি আপনার অন্তর্নিহিত স্বাস্থ্যের অবস্থা এবং নির্দিষ্ট খাদ্য তালিকাগত চাহিদা থাকে। ওজন কমানোর যাত্রা শুরু করার জন্য অঙ্গীকার এবং ধৈর্যের প্রয়োজন, কিন্তু সঠিক পদ্ধতির সাথে আপনি আপনার লক্ষ্যগুলি অর্জন করতে পারেন। আগামী বছরের জন্য একটি স্বাস্থ্যকর জীবনধারা উপভোগ করতে পারেন। ওয়েট লস, আমি হাউ টু ওয়েট লস আপনাদের বললাম। বর্তমানে বেশিরভাগ মানুষেরই সবচেয়ে বড় শারীরিক সমস্যা হলো স্থূলতা। আপনারা সবাই জানেন। আরেকবার সাবজেক্টটা রিপিট করে দিচ্ছি। অনিয়মিত জীবনযাত্রা, জাঙ্ক ফুড ইত্যাদি কারণে ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভোগেন সিংহভাগ মানুষ। অধিকাংশ মানুষ বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে ডায়েট চার্ট তৈরি করে ফেলেন। নিজেদের মতো ডায়েট করলে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল পদ্ধতি খাওয়া হয় এবং শরীরের ওয়াটার ওয়েট বাড়িয়ে দেয়। এর ফলে হয়ে শরীর অনেক সময় ফুলে যায়, ফোলাভাব বেড়ে যায়, একই সঙ্গে কমিয়ে দেয় এনার্জি এবং শারীরিক স্থূলতা বা স্ফূর্তি। ফলে বাড়তে থাকে স্ট্রেস বা মানসিক শারীরিক চাপ, উভয়ই বেড়ে যায়। সেই জন্যেই কী অবলম্বন করবেন? তড়িঘড়ি ওজন কমাতে গিয়ে অনেকেই অবৈজ্ঞানিকভাবে, যেটা বললাম, ডায়েট প্ল্যান করতে যান। সেই জন্যে এটি খুবই অসুবিধা। তাই আপনাদের প্রতি সপ্তাহে 1 থেকে 2 পাউন্ড ওজন কমানো এটাই ঠিক। ধীরে ধীরে আপনার ওজন কমান এবং কিভাবে প্রতি সপ্তাহে 1 কেজি ওজন কমানো যায়, এটা কি করে করবেন, কিভাবে প্রতি সপ্তাহে 1 কেজি ওজন কমানো যায়। এবং প্রতি সপ্তাহে 2 পাউন্ড ওজন হ্রাস করতে হলে আপনাকে অবশ্যই আপনার ক্যালোরি মতো ফোকাস করতে হবে। আপনি খাবার থেকে কত ক্যালোরি পান এবং কত ক্যালোরি খরচ করেন সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতি সপ্তাহে 2 পাউন্ড ওজন হ্রাস করার সেরা উপায় আপনার ক্যালোরির পরিমাণ কমানো। এবং আপনি যদি প্রতিদিন 500 ক্যালোরি হ্রাস করেন তাহলে ব্যায়াম করেন, তা সর্বশ্রেষ্ঠ। প্রতি সপ্তাহে 1 কেজি কমাতে কত ক্যালোরি দরকার সেটা জানতে হবে। আপনার এমন জিনিস খাওয়া উচিত যা আপনাকে 1200 ক্যালোরির কম হয়। সঠিক ক্যালোরি গ্রহণ করা প্রত্যেকের জন্য সঠিক হতে পারে যদি আপনি ব্যায়ামও করেন, এক্সারসাইজও করেন এবং এর জন্য আপনি একজন পুষ্টিবিদ এবং খাদ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। এবং প্রতি সপ্তাহে 1 কেজি ওজন কমাতে কি খাবেন এটা কিন্তু মেন। প্রতি সপ্তাহে 1 কেজি ওজন কমাতে আপনারা প্রতিদিন 2 কাপ ফল, প্রতিদিন 2 থেকে 3 কাপ সবজি খেতে পারেন, প্রতিদিন 6 থেকে 8 কাপ তরল পান করুন যা আপনার প্রস্রাব সকালে হলুদ না হয়
এবং দিনে 3 বার 25 থেকে 30 গ্রাম চর্বি, প্রোটিন, ফ্যাট খেতে পারেন। সপ্তাহে 1 কেজি কমাতে কত ব্যায়ামের প্রয়োজন? ফিটনেস প্রশিক্ষণ বা এদের মতে 1000 ক্যালোরি পোড়াতে হবে, বার্ন করতে হবে প্রতিদিন। 1000 ক্যালোরি বার্ন করতে হবে। যেহেতু আপনি ইতিমধ্যে খাবার থেকে 500 ক্যালোরি কমিয়েছেন, তাই ব্যায়ামের মাধ্যমেও 250 থেকে 500 ক্যালোরি কমানোর লক্ষ্য হওয়া উচিত আপনার। এবং কোন কোন ব্যায়াম কতক্ষণ করবেন? তো আম, প্রতিদিন 1 ঘন্টা করে কার্ডিও করুন, যেটা আগে আমি উল্লেখ করলাম। যোগা করুন এবং সপ্তাহে 2 থেকে 3 বার শরীর শক্তির জন্য প্রতিদিন 60 থেকে 90 মিনিট ব্যায়াম করতে পারেন। এছাড়াও কি কি আছে এর মধ্যে? হাঁটা আছে, জগিং আছে, হাইকিং আছে, সাইকেল চালানো আছে, স্টেয়ার কেস মানে সিঁড়ি আরোহণ করতে পারেন, সাঁতার আছে, ড্যান্স হতে পারে, কিক বক্সিং হতে পারে, মার্শাল আর্ট যে কোনো হতে পারে। এইভাবে আপনারা করতে পারেন এক্সারসাইজ। আর অন্য যে কোনো ধরনের কার্ডিও ব্যায়াম, যেমন আপনার মনে রাখা উচিত যে প্রত্যেকের মেটাবলিজম আলাদা। এর মানে হলো যে প্রত্যেকের শরীরে ক্যালোরি গ্রহণ এবং পোড়ানো বিভিন্ন উপায়ে কাজ করে। ওজন হ্রাস শুধুমাত্র ক্যালোরির উপর নির্ভর করে না, এটি আপনার অনুসরণ করা জীবনযাত্রার উপর নির্ভর করে। এবং এইভাবে আর আপনি আপনার ওজন কমাতে পারেন। তাই ভিডিওটি দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং যেটি আমি সবসময় বলে থাকি যে কোনো কিছু খাওয়ার আগে অতি অবশ্যই আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবু বা ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্টের পরামর্শ নিন। এরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন যে হাউ টু ডিক্রিজ ইউর বডি ওয়েট, কীভাবে বডি ওয়েটটা কমাতে পারেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।